তোমাদের জন্য এমন একজন রসুল পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, তিনি হচ্ছে সকলের জন্য রহমত স্বরূপ। জোরে বলুন কি স্বরূপ? রহমত স্বরূপ আমাদের জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার আপনাদেরকে বলতে চাই যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমাদের মরতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, মরতে হবে কি হবে না? بينهم وبين ما يشتهون كما فعل بأشياعهم من قبل إنهم كانوا في شك مريب وقال تعالى الذي خلق الموت والحياة ليبلوكم بأيكم أحسن عملا وهو العزيز الغفور মরতেই হবে যখন শহীদি মরণ দিগো আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, সে জীবন দিও আমাকে। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমার আলোচনার শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করে আমার আলোচনায় চলে যাব। বলেন তো দেখি, আমার হাতে কি? যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল বানান নাই, মাজনুন বানান নাই, কথা বলার শক্তি দান করেছেন, তারা শরীরের মধ্যে, দেহের মধ্যে যতটুকু শক্তি আছে, যদি কোরআনকে ভালোবেসে থাকেন তাহলে উচ্চ স্বরে বলতে হবে, আমার হাতে কি? আরো জোরে। এই কোরআনকে আমরা কি ভালোবাসি? এই কোরআনের জন্য আমরা রক্ত দিতে পারবো? এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা জীবন দিতে পারবো? এই কোরআন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হতে পারবো? কারা কারা বাস্তবে কোরআনকে ভালোবাসেন এবং কোরআনের জন্য জীবন, যৌবন, রক্ত, এমনকি শহীদ হতে প্রস্তুত? দুই হাত উঠায় আমার আল্লাহকে দেখান তো দেখি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আবার বলে দিলেন, সাবধান সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠালাম, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে দিলাম। জোরে বলেন, কয়টা?
আরো জোরে কয়টা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাংলার জমিনের মুসলমানেরা, আমার আল্লাহ কি বললেন? আমি আল্লাহ তাআলা তোমাদের হায়াত সৃষ্টি করেছি, তোমাদেরকে হায়াত দান করেছি এবং মৃত্যু দান করেছি। আল্লাযী খালাকাল মাউত, এক নম্বরে আমার আল্লাহ মৃত্যুর কথা বললেন, দুই নম্বরে হায়াতের কথা বললেন, তিন নম্বরে লিয়াবলুয়াকুম, এবং মৃত্যু এবং হায়াত দ্বারা তোমাদের পরীক্ষা করব। কি করবেন? আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কেমন পরীক্ষা? আহসানু আমালা, তোমরা যেন সুন্দর আমল করতে পারো, যে আমলের দ্বারা তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবা। তোমরা সুন্দর আমল করে তোমরা যদি মৃত্যু বরণ যদি তোমরা করতে পারো, আল্লাহ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যু থেকে, পৃথিবীর জমিন থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, তোমরা পালাতে পারবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পালানোর চেষ্টা করো না কেন, তোমরা পালাতে পারবে না। ও পৃথিবীর মানুষেরা, এই আসমান ভেদ করে পালানোর চেষ্টা করো না কেন, তোমরা পালাতে পারবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বাংলার জমিনের মুসলমানেরা, আমাদের অত তাফালিং করে লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন। ক্ষমতা কয় বছরের জন্য? 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, সর্বোচ্চ এরকম ভাবে ফেরাউন হায়াত পেয়েছিল 400 বছর। কত বছর? কিন্তু পৃথিবীর জমিনে সারা জীবন থাকতে পারে নাই। আল্লাহ যখন হুকুম আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ঠিক না বে ঠিক? মুসলমানেরা, আপনাদেরকে আমরা বলতে চাই, আমি আতিক বিন আব্দুর রাজ্জাক আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, বলুন তো দেখি, আমরা যদি বাঁচতে চাই, এ কোরআন নিয়ে বাঁচতে চাই, আর যদি মরতে চাই, এ কোরআনকে নিয়ে মরতে চাই, কারা কারা 2 হাত উঠায়া আমার আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা মা বোনরা, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা একটু চেপে চেপে বসেন। আপনাদের জায়গা হচ্ছে না, স্লিপ চলে এসেছে। একটু মেহেরবানি করে চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন। মা বোনদের ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। এ কেমন জামানা, সত্য বলা যায় না, না বলিল ঈমান থাকে না। বলতে হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, আপনার উম্মতদের কাছে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কথাগুলো পৌঁছায়া দেন, আল্লাহর কথাগুলো পৌঁছায়া দেন। আর আপনি যদি, দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলবে, আপনাকে কটু কথা বলবে, আপনার নামে হামলা দিবে, মামলা দিবে, আপনাকে রাজাকার বলবে, আপনাকে জঙ্গিবাদ বলবে, আপনাকে মৌলবাদ বলবে, আপনাকে এরকম ভাবে গালিগালাজ করা হবে, হে আমার রাসূল, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর আপনি যদি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা যা দান করেছেন, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর কথাগুলো আপনি সঠিকভাবে যদি প্রচার প্রসার না যদি আপনি করেন, তাহলে নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে। কি বুঝলেন? কি বুঝলেন?
আর আমরা যদি কলিমুদ্দিন সলিমুদ্দিন কোরআন থেকে সঠিক কথা না বলি, না শুনি, না মানি, আল্লাহ কি আমাদের জাহান্নামে দিতে ভয় করবেন? চিন্তা করবেন? আল্লাহর কোনো টেনশন আছে? এবার আসেন, আপনাদেরকে বলতে চাই মুসলমান ভাইয়েরা, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখেরাত হচ্ছে কতক্ষণ চিরস্থায়ী। বলেন তো দেখি, এই পৃথিবীতে 500 বছর বিড়ালের মতো বাঁচার দরকার নাই। আমরা মুসলমান 500 বছর বাঁচতে চাই না, সিংহের গর্জন দিয়ে আমরা 5 মিনিট বাঁচতে চাই। কারা কারা কোরআনের পক্ষে একমত হতে রাজি? 2 হাত উঠায় আমার আল্লাহকে দেখায়া দেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, মনে হয় আবু জেহেলের নাতিপুতি এই জায়গাতে আছে, নাই? আমরা সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, ঠিক না ঠিক? সেই নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, কথা বলে, কে কে সহ্য করবেন? হাত উঠান তো দেখি। সহ্য করবে? আমি বলছি, নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, কথা বলে, কে কে সহ্য করবে বলেন? এবার আপনাদেরকে বলতে চাই, কেউ যদি বলে নবী মুহাম্মদের চরিত্র খারাপ, নবী মুহাম্মদ খারাপ মানুষ, নবী মুহাম্মদ নিঃসন্দেহে একজন খারাপ মানুষ, তার চরিত্রের মধ্যে সমস্যা আছে, এই ধরনের কথা আপনাদের বাংলার জমিন থেকে কেউ যদি বলে, কোন কোন মুসলমান ইমানের দাবি নিয়ে তাদেরকে প্রতিবাদ করতে পারবেন যে আর আমরা মুসলমান 1 সেকেন্ড দেরি করতে চাই না, আমরা এই মুহূর্তে এক দাবি আমরা করতে চাই, এক দফা এক দাবি, ওই নাস্তিকের গোষ্ঠীদেরকে অতি শীঘ্রই গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কোন কোন মুসলমান আছি? 2 হাত উঠে আমার আল্লাহকে দেখায় দাও। নবী সবচেয়ে ভালো মানুষ। কেউ যদি এই কথায় সন্দেহান হন বা সন্দেহ করেন, তার ঈমান কি থাকবে ভাই? ঈমান থাকবে না। কুরআনুল কারীম খুলুন, সূরার নাম সূরা কলাম, আয়াত নম্বর 5। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসলমানরা আমরা সকলে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নিশ্চয় উত্তম চরিত্র দিয়ে আমার হাবিবকে, আমার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। বলুন আল্লাহু আকবার। উত্তম চরিত্র দিয়ে উত্তম সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে সার্টিফিকেট কি দিচ্ছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষেরা রে, তোমাদের জন্য এমন একজন রসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, তিনি হচ্ছে সকলের জন্য রহমত স্বরূপ। জোরে বলুন, কি স্বরূপ? রহমত স্বরূপ আমাদের জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার আপনাদেরকে বলতে চাই, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমাদের মরতে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, মরতে হবে কি হবে না?